আগামীকাল 30শে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সকাল 10:30টার সময় সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। কিন্তু তার 24 ঘন্টা আগে বড় সড় বিপদে পড়ে গেল রাজ্য সরকার। গত শুনানি এবং তার আগের শুনানিতে রাজ্য সরকারের তরফ থেকে যে দাবি করা হয়েছিল সেই দাবি পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ রাজ্য সরকার। আর তাতেই আদালত অবমাননা ঘটিয়েছে রাজ্য সরকার, এরকমটাই জানাচ্ছেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং এবং সিনিয়র ডাক্তারদের আইনজীবী করুণানন্দী ম্যাম। আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের এই আদালত অবমাননার ঘটনাটা তুলে ধরতে চলেছেন তারা। কি হয়েছে আরও বিস্তারিত বলতে গেলে পরিষ্কার বলা যাচ্ছে, সুপ্রিম কোর্টে আগের দিনের শুনানিতে বলা হয়েছিল 7 থেকে 14 দিনের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। আজ 12 দিন হতে চলল। হাসপাতালে 360টি সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা, কিন্তু তার জায়গায় মাত্র তড়িঘড়ি বসানো হয়েছে এখনও অবধি 40টি, তাও শনিবার অবধি। গত 17 সেপ্টেম্বর আরজিকর মামলার শুনানিতে ডাক্তারদের নিরাপত্তা নিয়ে রাজ্য কী পদক্ষেপ করেছে তা জানতে চেয়েছিল প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় কী কী পদক্ষেপ করা হয়েছে সেই বিষয়ে রিপোর্ট দেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। রাজ্য আদালতে জানায়, রাজ্যের সব হাসপাতালে ডাক্তারদের জন্য শৌচাগার, বিশ্রাম কক্ষ, সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। চিকিৎসকদের ডিউটি রুমে নিরাপত্তা দেওয়ার কথাও জানানো হয়। জুনিয়র ডাক্তারদের একটি সূত্র মারফত জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব মনোজ পন্তের সঙ্গে তাদের বৈঠকেও এই বিষয়ে কথা হয়েছিল। কিন্তু কোথায় কি একটা দাবিও ঠিকমতো পূরণ করতে পারেনি রাজ্য সরকার, আর সেটাই আদালত অবমাননা ঘটিয়েছে রাজ্য সরকার। এরকমটাই বক্তব্য ইন্দিরা জয় সিং এবং করুণানন্দী ম্যামের। আগামীকাল শুনানিতে সেই বিষয়ে আলোকপাত করতে চলেছেন তারা, এটা পরিষ্কারভাবে সংবাদ মাধ্যম ANI-কে জানিয়েছেন দুজন।